স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তিন্নিকে কেউ খুঁজে না পেয়ে সবাই চিন্তায় পড়ে যায় আর সিসিটিভি ফুটেজে দেখে তিন্নি দুজন লোকের সাথে কথা বলছে। সেটা দেখে ঝাঁপির ভয় আরো বেড়ে যায়। ওদিকে তিন্নিকে আহিরের বোন মানে ঝিলাম তিন্নিকে বাড়িতে এনে তিন্নির ব্যাপারে আহিরের থেকে সবটা জানতে পারে। তার মধ্যে তুর্নাকে ইনকা ফোন করে দামোদরের ব্যাংকে যত টাকা আছে লুট করতে বলে। তুর্না বলে কাজ হয়ে যাবে। ওদিকে আহির ফোন করে ঝাঁপিকে বলে তিন্নি আমাদের কাছে আছে, রাস্তায় আমার বোনের সাথে ওর দেখা হয়েছিল। ঝাঁপি বলে মানে আমি বুঝতে পারলাম না। আহির বলে তিন্নিকে দুজন লোক ধরে নিয়ে যাচ্ছিল, তখনই আমার বোন গাড়ি থেকে নেমে তিন্নিকে উদ্ধার করে। ঝাঁপি বলে আমরা এক্ষুনি আসছি, এই বলে ফোনটা রেখে দেয়। অন্যদিকে উৎসবের মা উৎসবের ছবি দেখে ইমোশনাল হয়ে কাঁদতে থাকলে সেই মুহূর্তে তিন্নি চুপি চুপি এসে ছবিটা দেখতে পেয়ে বলে এটা কে? বন্ধুর ভাই। উৎসবের মা বলে তুমি কখন এলে? ঠিক তখনই কিয়ারা এসে তিন্নিকে বলে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলবে, এই বলে উৎসবকে ফোন করে তিন্নির হাতে ধরিয়ে দিলে তিন্নি উৎসবের সাথে কথা বলতে থাকে। এরই মধ্যে ঝাঁপি সেখানে এসে তিন্নিকে বকাবকি করতে থাকে আর বলে তুমি বাড়ি চলো, তোমার আজকে হচ্ছে। ঠিক তখনই উৎসবের মা এসে বলে ওকে বকাবকি করে কি হবে, তুমি তো খুবই কেয়ারলেস মা, নিজের সন্তানের যখন খেয়াল রাখতে পারবে না তাহলে জন্ম দিলে কেন? আসলে তুমি তো তোমার মেয়েকে টোপ হিসেবে ব্যবহার করছো যাতে আমার ছেলেকে তুমি পাও। এই বলে ঝাঁপিকে কথা শোনাতে থাকলে পাশ থেকে তিন্নি বলে আমার মাম্মামকে তুমি কথা শোনাচ্ছ কেন? তখন ঝাঁপি বলে বড়দের সাথে এরকমভাবে কথা বলতে হয়, আমি এই শিক্ষা দিয়েছি তোমায়। আর উৎসবের মাকে বলে আমারই দোষ, আমার ওর প্রতি খেয়াল রাখা উচিত ছিল। আর ঝিলামকে বলে আজ তুমি ছিলে বলে আমি আমার মেয়েকে সুস্থ শরীরে আবার ফিরে পেলাম, অনেক অনেক ধন্যবাদ, তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। ঝিলাম বলে এরকমভাবে বলো না প্লিজ, পারলে আমার একটা রিকোয়েস্ট রেখো, তুমি তিন্নিকে আর বকো না। এরপর ঝাঁপি তিন্নিকে বলে বাড়িতে চলো, তোমার পিমনি অনেক চিন্তা করতে করতে ব্যাংকে গেছে।